জামাই মেয়ে আসার কথা, তা এখনো তো এলো না, কি ব্যাপার বুঝতে পারছি না তো। হ্যাঁ গো গিন্নি, সেটাই তো, জামাই তো ফোন করলো যে আমরা এসে গেছি, এত দেরি করছে কেন? হ্যাঁ বাবা, শ্বশুর বাবা, আমরা এসে গেছি এসে গেছি। থাক থাক বাবা, থাক থাক, ভালো থাকো, সুখে থাকো, ভালো থাকো। মা থাক থাক থাক, তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, তা বাবা পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? না না মা, কষ্ট আর কি, হ্যাঁ সঙ্গে আমাদের চাকর আছে, ওই তো সব মালপত্র নিয়ে গেল, বলে এই বাগালে, এই যে কর্তা, আয় ভেতরে আয়। এই মালগুলো সব কি করলি? কেন? ওই যে বাইরের ঘরে আমি রেখে এসেছি। বাহ বাহ, খুব ভালো। তা বাবা জামাই এটা আবার কে? হ্যাঁ শ্বশুর বাবারাই, এ হচ্ছে আমার চাকর বা বাগাল, যাই একটু বলতে পারেন। এই আমার বাড়িতে কাজকর্ম করে তো, এবার আমি যেখানে যাই সে আমার সঙ্গেই থাকে। বাহ বাহ, তাই এখানে কেন নিয়ে এসেছো বাবা? এখানে তো চাকর বাকরের কোনো দরকার নেই। আছে আছে শ্বশুর মশাই, আপনি বুঝতে পারছেন না, আছে। ও বাড়ি থাকলে তো ফাঁকি মারবে, খালি পড়ে পড়ে ঘুমাবে, তাই ওকে নিয়ে এসছি, এখানে সে 5 মাস খাটবে। তা বাবা ভালোই করেছো, তার কারণ যা জল বৃষ্টি হচ্ছে, আবার এদিকে আমাদের একটা গাই গরু আছে, তাই গরুটার কিছু ঘাস খড় বিচুল এগুলো তো কাটতে হবে। তাহলে দেখেছেন মা, আমি অন্যায় কিছু করিনি। তা কি করা যায়? তোমরা বসো, আমি দেখছি। এই তোমার নাম যেন কি বললে? বাগাল। বাগাল? তা শোনো বাবা বাগাল, তুমি একটা কাজ করো। এই যে কি? তুমি এক কাজ করো, মাঠের থেকে কিছু কচি কচি ঘাস কেটে নিয়ে এসো। ওই ঘাসগুলো ভালো করে বিকেল সময় কুচিয়ে তারপরে খেতে দেওয়া হবে গরুকে। ঠিক আছে, আপনারা যখন বলছেন তখন তো আমাদের যেতেই হবে। হ্যাঁ একদিনে তুমি এক কাজ করো, একটা বস্তা আর একটা কাস্তে এনে দাও। আমি এক্ষুনি যাচ্ছি। এই বাগালে শোন, আমার কিন্তু মুখ রাখিস, কোনো উল্টো পাল্টা কাজ যেন না করিস, ভালোভাবে যেভাবে যে কদিন থাকি একটু কাজকর্ম করিস, ঠিক আছে? কর্তা, সে কি আপনাকে আর তো করে বলতে হবে? ঠিক আছে, আমি ঠিক মতনই ঘাস কেটে নিয়ে আসবো। বাহ, খুব ভালো। কই গো, একটু তাড়াতাড়ি নিয়ে এসো। এই তো, এই এই নাও। ও যে বাপরে, তা দূর থেকে অমন করে ছুঁড়ে মারছেন কেন? বারে ছুঁড়ে মারবে না? তোমার সঙ্গে আমার ছোঁয়া হয়ে যাবে না? যদি তোমাকে আমি ছুঁয়ে দিই, আবার এই অসময় আবার স্নান করতে হবে। ও তাই বুঝি? হ্যাঁ বেশ, এই তাহলে তুই যা। যাবো তো, তা সেই সকাল থেকে হেঁটে হেঁটে এসেছি, আমার তো খুব খিদে পেয়ে গেছে, তা বলছি আমায় কিছু খেতে দেন, তারপরে তো যাব। খেতে দেব? হ্যাঁ, না না না, এই এখন খাওয়া দাওয়া হবে না, তুই এক কাজ কর, ঘাস কেটে নিয়ে আয়, আনার পরে তারপরে স্নান টান করে খাবি। হ্যাঁ তাই বললে হয়? এই বাবুদের সঙ্গে এসেছি সেই সকালবেলায়, এখনো পর্যন্ত এক কাপ চা ছাড়া আর কিছু খাইনি। মা, ও তো ঠিকই বলছে, তার কারণ মাঠে ঘাস কাটতে যাবে, তা দুটো খেয়ে না গেলে হয়? ঠিক আছে, এই বলছি, এই আমাকে অন্তত দুটো মুড়ি টুড়ি খেতে দেন। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, আমি মুড়ি নিয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসেন গো। এই যে নিয়ে আসছি। হ্যাঁ এই খুকি, ওর কাছাকাছি যাচ্ছিস কেন? আরে ওকে ছোঁয়াছুঁই করিস না, তাহলে অবেলায় আবার স্নান করতে হবে। ঠিক আছে। এই কিসে নেবে মুড়ি? হ্যাঁ কিসে নেবে? আগে আপনাদের ঘরে থালা বাসন কিছু নেই? তাহলে ওই থালা বাসন নিয়ে আসেন, একটা থালায় করে কিছু মুড়ি আমাকে দেন। না না, ওই থালা বাসন দেওয়া যাবে না, কিছুতেই নয়। তার কারণ থালা দিলে ওই থালাতে আবার তুই খাওয়া দাওয়া করবি, তাহলে সেই থালা আবার আমাকে ফেলে দিতে হবে। আগে কেন বলো দিদিমণি? ফেলে দিতে হবে না? তুই খাবি, তুই কি জাত তা তো আমরা জানি না। হ্যাঁ হ্যাঁ, আমি দারুণ জাত। কি জাত? তুই কি জাত বলতো? আমি সবার থেকে উপরের জাত।
ও, তার মানে তুই কি ব্রাহ্মণ? নিশ্চয়ই ব্রাহ্মণ। না না না, ব্রাহ্মণ হব কেন? আমি ব্রাহ্মণের উপরের জাত। হ্যাঁ, ব্রাহ্মণের উপরে জাত? আমি তো জানি যে সর্বশ্রেষ্ঠ বর্ণীয় হচ্ছে ব্রাহ্মণ, তুই তার উপরে জাত? মানে তুই কি জাত একটু বলতো? আমি ওই কেরাং কোরাং জাত। সেটা আবার কি? ওই যে দুর্গা পুজোয় কালী পুজোয় বাজে না, ওই কেরাং কোরাং। ও আরে বুঝলি না, ও হচ্ছে মানে বাজনদার, ও বাজনা বাজায়, বুঝলি? ওর বাজনা বাজায় মানে মুচি। এই, ভদ্র ভাষায় বলুন, আমি মুচি না, আমি হচ্ছি দাস। ও দাস, তার মানে তুই বাজনা বাজি বেড়াস তো? আগে হ্যাঁ। তাহলে তো তোকে ছোঁয়াই যাবে না। তাই বলছি, শোন, তুই মুড়ি নিবি কিসে? ওই যে বললাম একটা থালা দেন, সেই থালায় করে একটু খেয়ে যাই। ওই তো বললাম তোকে যদি থালা দিই তাহলে ওই থালাটা আমাদের আবার ফেলে দিতে হবে, ও থালা কোনো কাজে লাগবে না। ও তা আগে আপনাদের বাড়িতে কুকুর আছে? হ্যাঁ আছে। তা কুকুরকে কিসে খেতে দেন? কেন, আমাদের যে ঘরের থালা আছে, এঁটো থালা, যখন খাওয়া দাওয়া হয়ে যায় এঁটো থালায় মাছের কাঁটা, মাংসের কাঁটা, ভাত যা থাকে ওই থালায় করে খেতে দিই। ও, তারপরে বুঝি থালাটা ফেলে দেন? না, তা ফেলবো কেন, ওই থালাটা আমরা ভালো করে আবার ওই গোবর দিয়ে ঘুঁটে ছাই মাছ দিয়ে মেজে নিয়ে আসি, এনে তাতে খাই। ও, তাহলে আমি একটা মানুষ, মানুষকে থালা দেওয়া যাবে না, অথচ কুকুরকে থালা দেওয়া যাবে। তাহলে আপনারা কি সবাই ওই কুকুরের জাত? এই, একদম উল্টো পাল্টা কথা বলবি না। এই মুড়ি নিবি কিসে নে? কিসে আর দেবেন? আমার তো একটা গামছা পরা ছাড়ার কিছু নেই। ঠিক আছে, তাহলে এই গামছা উঁচু করছি, এই গামছায় ঢেলে দিই। এই ছি 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 ছি, এ কি করছিস? হ্যাঁ, কেন মুড়ি? আরে বন্ধ কর, বন্ধ কর। কেন? ওরে, তোর গামছার নিচে তুই কি কিছু পরিসনি? আমরা যাতে বাগাল, অত দুটো তিনটে কাপড় আমরা কোথায় পাবো? ওই নিচে সবসময় খোলাই থাকে। আর তাছাড়া জানেন তো যা গরম পড়েছে, ওই গরমে যদি ওটাকে আটকে রাখে কষ্ট পাবে না, ওই জন্য। হায় হায় রে, ঠিক আছে, নে তুই গামটা উঁচু করে ধর, আমি মুড়ি ঢেলে দিচ্ছি। হ্যাঁ। এই রে, আজ তুই আমাকে ছুঁয়ে দিলি? হ্যাঁ, তাহলে কি হবে দিদিমণি? ওই মুড়ির টিন তো আবার ফেলে দিতে হবে। এই যা, তুই কথা না বলে যা, তাড়াতাড়ি ঘাস কেটে নিয়ে আয়, যা করে আমি করছি। হ্যাঁ, তাহলে আসি কর্তা। হ্যাঁ যা। হ্যাঁ চলো বাবা জামাই, এবার ঘরে চলো, কিছু খাওয়া দাওয়া করে বিশ্রাম করবে। ঠিক আছে, আপনারা যান, আমি একটু পরেই আসছি। হ্যাঁ আচ্ছা, চলো গিন্নি, জামাই মেয়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ গিন্নি, বলো পথটা কেমন পরিষ্কার করলাম? কেন? বুঝতে পারছো না, তোমাকে একদম কখনো একা পাই না, তাই বলছি এসো, একটু কাছে এসো। ধ্যাৎ, এখনই নয়, বাবা মা কোত্থেকে আসবে, আবার দেখে ফেলবে। আরে ধুৎ, তোমার বাবা মা এখন চলে গেছে, ওই বাড়ির ওদিকে চলে গেছে। এসো, আজ এতে দুজনে কাছে এসো। এত সারা রাত ধরে কাছে নাও, তাও কি তোমার হয় না? আহা, তাই কখনো হয়? এসো এসো, একটু কাছে এসো। এই তো, এই তো এসেছি। আ ধ্যাৎ, কি যে করো, আমার না একদম ভীষণ লজ্জা করে। আহা, অত লজ্জা করছো কেন? রাগ করবা আরো যে কত সময় আছে যে পড়ে, অনেক আশা এইটুকু ক্ষণ খুশিতে দাও না গো ভরে। রাগ করবার আরো যে কত সময় আছে যে পড়ে, অনেক আশা এইটুকু ক্ষণ খুশিতে দাও না গো ভরে। কাছে
অনেক আশা এইটুকু ক্ষণ খুশিতে দাও না গো ভরে। এই খুকি জামাইকে নিয়ে আয়, খাবি আয়। চলো, মা ডাকছে, চলো। বাবা রে, কেন যে বাগাল হয়ে জন্মেছিলাম কে জানে। এই তো কচি কচি ঘাস এখানে কাটি। এই তো ভালো ভালো ঘাস। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে মারে, গেছি রে। ওরে আমারে কি হলো, আমার আঙুলটা যে কেটে পড়ে গেছে রে। ও বাবা, আবার সে কোথায় গেল সে আঙুলের মাথা কে জানে। ওরে বাবা রে, ওরে বাবা, আমি আর সহ্য করতে পারছি না বাবা। ও বাবা, তুমি কোথায় আছো বাবা? বাগালে কে কে রে? আমি শিব আর দুর্গা। হ্যাঁ, ও বাবা, আমি তোমাদের দেখতে পাচ্ছি না কেন? শোন, আমাদের সবাই দেখতে পায় না, আমরাই মর্তের লীলা খেলা দেখছিলাম। তাই তুই এত করে আমাকে ডাকছিস, তাই তোকে আমি বলছি কেন ডেকেছিস। বাবা, আমার আঙুলটা কেটে কোথায় পড়ে গেছে বাবা, আমার ভীষণ যন্ত্রণা করছে। ও বাবা শিব, তুমি একটা ব্যবস্থা করো বাবা। শোন, তোর আঙুল যখন কেটে পড়ে গেছে, তোর কান্নায় আমার মন ভিজে গেছে, তোর ডাকে আমি সন্তুষ্ট হয়েছি। ওই দেখ আশেপাশে কোথায় তোর আঙুল নিশ্চয়ই পড়ে আছে। ওই আঙুলটা তুলে তোর কাটা জায়গায় তুই ঠিক করে লাগিয়ে বল, জয় শিব দুর্গার জয়, কাটা আঙুল জোড়া লেগে যা। দেখ এক্ষুনি লেগে যাবে। ঠিক আছে। শালা আঙুলটা কোথায় গেল? নোংরা কোথায়, ঘাসে। এই তো পেয়েছি। হ্যাঁ, এইবার এই আঙুলটা এই আমার কাটা জায়গায় ধরলাম। জয় বাবা শিব দুর্গার জয়। বাবা, আমার কাটা আঙুলটা জোড়া লেগে যা। তাই তো, একই শালা ম্যাজিক, সত্যি তো আঙুলটা জোড়া লেগে গেছে, একটু অক্তও নেই। ও বাবা, জয় শিব দুর্গা জয়। বাবা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এইবার বাবার যখন আশীর্বাদ পেয়েছি, আমি কোনো কিছু খেয়ে আমি সহ্য করতে পারি না। খেতে গেলেই দিনের মধ্যে 10-12 বার আমার পায়খানা হয়। তাই কি করব, হ্যাঁ, পায়খানা যাতে না হয় দেখি সেই ব্যবস্থা করি। এই আমার একটা হাত আমার এই পাছায় লাগিয়ে দিলাম, দিয়ে দেখি এবার জয় শিব দুর্গার জয়। আমার পায়খানার ওইটা বন্ধ হয়ে যা, দাঁতটা। বাহ, এই তো বন্ধ হয়ে গেছে। আর পায়খানা বেরোবে কোথা দিয়ে? এ কি শালা হাত খুলছে না কেন? ও বাবা, এই হাত দিয়ে একদম পোস্ট অফিসে লেপটে গেছে, হাত খুলছে না কেন? ও বাবা, হাত খোল। হি, ও বাবা রে, হাত তো খুলছেই না। ও কি করবো, হ্যাঁ, এখন কি করে? ও বাবা শিব দুর্গা, তোমরা কোথায়? আমার হাত যে পিছনে জোড়া লেগে গেছে, আর তো ছাড়ছে না। আমি এক হাত দিয়ে কি করে কাজ করব? ঠিক আছে বৎস, তুই আবার শিব দুর্গার নাম নিয়ে বল, হাতটা ছেড়ে যাক, দেখবি ছেড়ে যাবে। জয় বাবা শিব দুর্গার জয়। হাতটা ছেড়ে। বাবা বাবা, এই তো দারুণ মন্ত্র। শোন বৎস, আজ তোর ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি, তাই তোকে আমি আশীর্বাদ করছি, যে মন্ত্রটা আমি তোকে দিলাম ওই মন্ত্রটা তুই মনে রাখবি। তুই যাকে বলবি আমার নাম নিয়ে, শিব দুর্গার নাম নিয়ে জোড়া লেগে যাক, সেই জোড়া লেগে যাবে। আবার বলবি আমার নাম নিয়ে খুলে যাক, খুলে যাবে। ঠিক আছে? ঠিক আছে বাবা, বেঁচে গেলাম। যাই, এই ঘাস নিয়ে এবার বাড়ি চলে যাই। জয় শ্রীহরি, জয় শ্রীহরি। হ্যাঁ, এখন আমি কি করি? হ্যাঁ হ্যাঁ, আজকে আমাকে একটা শিষ্যের বাড়ি যেতে হবে। শিষ্যের বাড়ি অনেক দিন যাওয়া হয় না, আর ঘরে তো চাল ডাল বাড়ন্ত হয়ে গেছে। যাক,
শিষ্যের বাড়ি গিয়ে একটু ভালো মন্দ খেয়ে আসি, আর ওই শিষ্যের বাড়িতে কিছু নিয়ে আসি। ঠাকুর, ও ঠাকুর। আরে ঠাকুর কোথায় গেল? আমার স্বামী তো এখানেই ছিল, গেল কোথায় বুঝতে পারছি না তো। ঠাকুর। কি হয়েছে গিন্নি, তুমি আমাকে ডাকছো কেন বলো? বলছি তুমি আজকে কোথায় যাচ্ছ? কেন তোমাকে বললাম না ওই সামনের গ্রামে আমাকে একটু ওই শিষ্যের বাড়ি যেতে হবে? ঠাকুর আমি যাব, তুমি তো রোজই যাও, আজকে আমাকে একটু নিয়ে চলো না। না গিন্নি না, তোমার গিয়ে লাভ নেই। তার কারণ হচ্ছে অনেক রাস্তা, তুমি যেতে পারবে না। ও ঠাকুর আমাকে নিয়ে চলো না ঠাকুর। এ তো বড় জ্বালা। আরে আমি যাচ্ছি তা তো তোমার যে লাভ। না ঠাকুর আমি যাব। যাবে? যাই হোক, 7 নয় 5 নয়, একটা মাত্র বউ। ঠিক আছে চলো তাহলে। হ্যাঁ আজ আমার কি আনন্দ দেখো, আমি যাব বলে কত সুন্দর শাড়ি পরেছি, ভালো করে সাজুগুজু করেছি, পায়ে আলতা দিয়েছি। বেশ তাহলে চলো। হ্যাঁ শোনো গিন্নি, এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদী পার হয়ে ওপারে গেল যে যে কালো গ্রামটা, ওখানে আমার শিষ্যের বাড়ি, বুঝলে? চলো। আচ্ছা ঠাকুর তুমি কি পাগল না মাথা খারাপ? কেন? এই নদী আমি কি করে পার হব? কেন, এই নদীতে তো আর বিশেষ জল নেই, আমার পিছনে পিছনে হেঁটে যাবে। ঠাকুর আমি না তোমার বউ, তুমি যখন গুরু আমি তো গুরু মা, তা আমার যদি একটু সাজুগুজু না থাকে তাহলে তো আমার সাজুগুজুটাই বৃথা হবে। তা কি বলছো? দেখো কত কষ্ট করে আমি পায়ে আলতা পরেছি, এই জল দিয়ে গেলে আলতাটা ধুয়ে যাবে না? তাহলে কি করে পার হবে? আশেপাশে কোথাও তো লোকজন নেই, একটা কাজ করো, তুমি আমাকে কাঁধে করে নিয়ে চলো। হ্যাঁ। ধ্যাৎ, আর শালা বউকে কাঁধে করে পার করবো? কেউ তো আর দেখতে পাচ্ছে না, নাও আমাকে কাঁধে নাও। দেখে নি, দাঁড়া। না, কেউ কোথাও নেই। ঠিক আছে তাহলে আমি বসছি, তুই আমার কাঁধে ওঠ। ওরে শালাই কি ভারী রে। হ্যাঁ চল। উড়ি শালা, শালার ব্রাহ্মণ বউ কাঁধে নিয়ে যাচ্ছে। ওই শালা ব্রাহ্মণ আমাকে একদিন খুব অপমান করেছিল, আজ আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। জয় মা বাবা শিব দুর্গার জয়। ওই ব্রাহ্মণের বউ যেন ওর কাঁধে লেগে যায়। নাও গিন্নি, দেখি তো কি করে, চাই। বাবা নাও, নাবো, নে পড়ো। আচ্ছা নামছি। কই নামো? হ্যাঁ নামছি। হ্যাঁ কি কি হলো? ও ঠাকুর আমি যে নামতে পারছি না। কেন? ওরে বাবা, হে কি আমি যে নামতে পারছি না। সেই কি হলো? আরে নামো, আমি আর কতক্ষণ বাবা ব্যথায়, আবার কাঁধ ব্যথা হয়ে গেল। হ্যাঁ আরে নামো। আমি তো নামতে পারছি না। হ্যাঁ। নাকি স্বামীর ঘাড়ে উঠে আর নামার ইচ্ছা নেই? দেখ বিশ্বাস করো মনে হচ্ছে আমার নিচে তোমার ওই কাঁধের চামড়ার সঙ্গে লেগে গেছে। কই দেখি হাত দিয়ে। তাই তো। কি এখন কি হলো? হায় হায় রে, হায় হায়, কি হলো? ও গিন্নি নামো। ও বাবা সব কিছু ছিঁড়ে গেল, তাও তো নামতে পারছি না। বলি বাবা রে। ঠাকুর মশাই কি হয়েছে? হায় হায় রে, ছি 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 ছি, এই দিন দুপুর বেলায় তুমি গুরু মাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? ওরে ওরে বাগালে রে, তুই আমাদের বাঁচা। কেন? ওরে বাগালে, ওরে আমার গিন্নি আমার কাঁধে আটকে গেছে, এ কিছুতেই ছাড়ছে না, তুই একটু ব্যবস্থা কর। কেন মনে আছে একদিন তোমার কাছে একটা কাজের জন্য গিয়েছিলাম,
তুমি আমাকে কি অপমানটাই না করেছিলে মনে পড়ে? এবার মজা বোঝা, আমি চললাম। ওরে ওরে বাগালে, তুই আমাদের বাঁচা, তোর গিন্নিমাকে টেনে ছাড়িয়ে নামিয়ে দে। ও যতই টানাটানি করো ছিঁড়ে যাবে, তবু ওই জোড়া লাগা খুলবে না, বুঝেছো? তুই একটু ব্যবস্থা কর বাবা। করতে পারি। আমাকে যখন যা বলবো শুনতে হবে, আর আমাকে 500 টাকা দিতে হবে। দেবো বাবা, তুই আগে ছাড়ে দে। ঠিক আছে। জয় শিব দুর্গার জয়। এই জোড়া লাগা খুলে যা। হ্যাঁ? ওরে বাবা, ও বাবা, তুই কি জানিস রে বাবা? হ্যাঁ, দেখলে তো। ঠিক আছে বাবা, তুই আজকে বিকালে আমাদের বাড়িতে যাস, তোর 500 টাকা আর পেট ভরে খাওয়াবো। হ্যাঁ, আর আমার কথা মতো চলবে, কথাটি যেন মনে থাকে। চলো গিন্নি, কেউ দেখার আগে এখান থেকে কেটে পড়ি, চলো। যাক, ব্রাহ্মণকে আর ব্রাহ্মণীকে তো আচ্ছা মতো শিক্ষা দিলাম। এইবার যাই ওই শ্বশুর বাড়ি গিয়ে দেখে আসি ওরা জামাই শ্বশুর কি করছে। কি গো, কোথায় ছিলে এতক্ষণ? কোথায় থাকবো, মার সঙ্গে একটু ফাই ফরমাস খাটছিলাম। তা মার সঙ্গে শুধু ফাই ফরমাস খাটলেই হবে? আমি যে একা একা বসে আছি, হ্যাঁ, এই কি, এখন তো সবাই কাজে আছে। এসো না গো, এসো একবার। হ্যাঁ, একটু পরে দাঁড়া, এসো একবার কাছে এসো। এই তো এসেছি। আরো কাছে, আরো কাছাকাছি, কাছে এসো, আরো কাছাকাছি, কাছে এসো। ওরে বাবা, এইখানে বসে বসে আমাকে ঘাস কাটতে পাঠিয়ে দিয়ে এইখানে বসে বসে জড়াজড়ি করছে। এই কাছে এসো। এই তো এসো। লাগ। জয় শিব দুর্গা জয়। এই দুটোকে জোড়া লাগিয়ে দাও বাবা, জোড়া লাগ। কি, ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো। এই তো, তুমি এমন করে লেপটে জড়িয়ে আছো কেন? ছাড়ো, ছাড়ো বলছি। না না, এ কি, তোমাকে ছাড়াতে পারছি না কেন? ওরে, আমি তো ছাড়াতে পারছি না, এখন কি হবে? হ্যাঁ, খুকি খুকি, ছি 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 ছি, এই দিন দুপুর বেলাতে। হ্যাঁ, আচ্ছা, এই জামাই মেয়ের কি কোনো আক্কেল পছন্দ নেই? এই খুকি, এই, আরে জামাইকে ছাড়। ও মা, মা আই ছাড় বলছি। এ তো কথা শুনে না, দেখি। ও জামাই, জামাই ছাড়ো, ছাড়। লাগ, জয় শিব দুর্গা লাগ, জোড়া লেগে যায়। এ কি, ও জামাই, এ তুমি কি করছো? আর আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছাড়ো। আমি তো আপনাকে ধরিনি, তা ছাড়বো কি করি? তোমার শ্বশুর দেখে ফেলবে, ছাড়ো ছাড়ো বলছি। আরে তোমাদের কি হলো এখানটায়? হ্যাঁ, কি ব্যাপার? কি, হায় 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 রে, শালা জামাই কি বেলজ্জতের জামাই রে। শালা ওর আমার মানে মেয়েটাকে রেখে আর ওর শাশুড়িকে চুমো খাচ্ছে। হায় 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 রে, হ্যাঁ, এর সব মান সম্মান গেল। এই গিন্নিটাকে সরা, এই সরা, সরা বলছি, সরা। জয় শিব দুর্গা জয়। এটাকেও জোড়া লাগিয়ে দে বাবা। ওরে ওরে, ছাড়ো ও জামাই, ও জামাই ছেড়ে দাও। লাগ লাগ ভেলকে লাগ। কি গো, কে? এই রে, সারা বাগালটা এসে গেছে। কেমন মজা হচ্ছে। হায় হায় রে, এদের কোনো লজ্জা শরম বলে কিছু নেই। জামাই মেয়ে শাশুড়ি শ্বশুর একসঙ্গে চুমু খাওয়া খাই করছে রে। হায় হায় রে, ওরে শালারা তোরা ছাড়। ও বাবা বাগালে, তুই আমাদের একটু টেনে টেনে ছাড়িয়ে দে রে। আমরা যে কিছুতেই কাউকে ছাড়াতে পারছি না রে, মনে হচ্ছে ট্রেন রাইড আঠার মতো লেগে গেছে। ছাড় না। ছাড়াতে পারি, তোমরা আমাকে বাগাল বলে তুচ্ছ করেছো, একটা থালাও দাওনি খেতে, আর নানান রকম কাজ করেছো মনে পড়ে। এইবার তোমরা সারা জীবন জোড়া লেগেই থাকো। আমি চললাম। ও বাবা, ও বাবা, আমাদের ছেড়ে যাস না বাবা। বাবা বাগালে, তোমাকে আর কোনোদিন বাগাল বলে ভাববো না, তোমাকে এবার নিজের ছেলের মতোই ভালোবাসবো।
তোমাকে আর কাজ করতে হবে না, আমরা যেমন থাকবো তুমিও তেমন থাকবে, শুধু আমাদের একটু ভালোভাবে ছাড়িয়ে দাও। তাহলে শিক্ষা হয়েছে তো, মানুষকে কোনোদিন তুচ্ছ ভাবতে নেই, বুঝলে? মানুষের জাত একটাই, সেটা মানুষের জাত। ঠিক আছে, আর কষ্ট দিতে চাই না, ছাড়ি দিয়ে। জয় বাবা শিব দুর্গার জয়। এদের জোড়া লাগাকে ছাড়িয়ে দাও বাবা। ওরে বাবা, ওরে বাপরে বাপ, দম আটকে গিয়েছিল। হ্যাঁ বাবা বাগালে, তুই এই মন্ত্র কোথায় শিখলি বাবা? এটা আমার শিব দুর্গার বর আছে, বুঝলে তো? ফের যদি আমার সঙ্গে এরকম করো, তাহলে সারা জীবনের মতো এমন জোড়া লাগাবো যে জীবনে জোড়ার খুলতেই পারবে না। না বাবা, আজ থেকে তোর আর কোনো চিন্তা নেই। আজ থেকে আমরাও যেমন থাকি একসঙ্গেই আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? হ্যাঁ ভাই, আমারও ভুল হয়ে গেছে, তোকে বাগালে বলে কোনোদিন মানুষই ভাবিনি। ঠিক আছে, আজ থেকে আমরা ভাই ভাই হয়ে থাকবে। পথে এসো, যা মন্ত্র শিখেছি আমার সঙ্গে যদি কেউ বেঈমানি করে, তাহলে শিব দুর্গার বরে সব কটাকে জোড়া লাগিয়ে দেবো। জয় বাবা শিব দুর্গার জয়, জয় বাবা শিব দুর্গার জয়।